হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল। চলো তাহলে রেসিপিটা এবারে শুরু করা যাক। ফার্স্টে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হলে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো মতো গরম করে নেব। তারপরে মাছগুলো ভালো করে কুটে বেছে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো এবারে গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে ফ্রাই করে নেব ভালো মতো। ভালো করে দুপিটি কিন্তু আমি ভালো মতো ফ্রাই করে নেব। মাছগুলো আমার ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে। এবারে একটা পাত্রে তুলে নেব। এবার এই তেলের মধ্যে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি আলুগুলো ফ্রাই করার জন্য। আলুগুলো দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো সামান্য। এবারে নাড়াচাড়া করে দুপিটে আমি ভালো করে আলুগুলো ফ্রাই করে নেব। পুরোপুরি ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে আলুগুলো। এবার একটা পাত্রে আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলো ফ্রাই করে নেওয়ার পর যতটুকু অবশিষ্ট তেল ছিল তার মধ্যে আমি ঝিঙেগুলোকে ফ্রাই করে নেব। ঝিঙে কিন্তু খুব বেশি ফ্রাই করা লাগে না, ওই হালকার উপর একটু নেড়ে নিতে হয়। ওই তেলের মধ্যে ঝিঙেগুলো দিয়েছি লম্বা লম্বা করে কেটে, তার মধ্যে দিয়েছি হালকা করে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝিঙেগুলো ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে। এবারে একটা পাত্রে ঝিঙেগুলোকে তুলে নেব। এবারে কড়াই আবারও দিচ্ছি আমি সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হলে দিচ্ছি তেলের মধ্যে 5 ফোড়ন। তারপরে দিচ্ছি আমি এর মধ্যে দুটো মতো শুকনো লঙ্কা। এবারে দিচ্ছি পেঁয়াজ বাটা। তারপরে দিচ্ছি জিরে বাটা। এবার দিচ্ছি আদা বাটা। বাটা মশলাগুলো আগে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা কষিয়ে নিয়ে তারপরে দেবো কিছু গুঁড়ো মশলা। এবারে দেবো গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি হালকা পরিমাণে লঙ্কা গুঁড়ো, তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি হালকা পরিমাণে জিরে গুঁড়ো। ঝালের পরিমাণটা একটু বেশি করার জন্য দিচ্ছি আমি পরে একটু দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু জল দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নেবো যতক্ষণ তেল না ছাড়ে। মশলাটা ভালো মতো কষে গেছে। এবারে অনেকটা তেলও বেরিয়েছে। এবারে আমি ফ্রাই করে রাখা সবজিগুলো দিয়ে দেবো। আলু আর ঝিঙেটা দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবারে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা পুরোটাই আপনাদের নিজেদের মতো দেবেন। একটু মিডিয়াম জলই দিলাম, যেহেতু খুব একটা গাঢ়ও করব না, খুব একটা পাতলাও করব না। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ফুটতে দেবো। তারপরে মাছগুলোকে দিয়ে দেবো একে একে। মাছগুলো দেওয়ার পর হালকা করে আমি নাড়াচাড়া করে আবারও ভালো করে ফুটতে দেবো।
বেশ অনেকক্ষণই কিন্তু আমি ভালো করে মাছের ঝোলটাকে ফুটে নিয়েছি। প্রায় আমার মাছের ঝোল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঝিঙে দিয়ে, আলু দিয়ে রুই মাছের ঝোল, এত সুন্দর রেসিপি। আশা করি তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। আর আশা করি এই রেসিপিটা করলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। আজকে এতটুকুই, টাটা।